আজকের এই ভিডিওতে আমরা কথা বলছি অ্যাটলেটার টেস্টনেটের আপডেট নিয়ে। অ্যাটলেটার টেস্টনেটের ভার্সন 1 ফেজ 1 অলরেডি এন্ডেড হয়ে গেছে। আপনি ভার্সন 1-এ এলিজিবল হয়েছেন কিনা সেটা কিভাবে চেক করবেন, এবং নতুন যে ভার্সন লঞ্চ হয়েছে অর্থাৎ টেস্টনেট V2.0 সেখানে কারা কারা কাজ করতে পারবে, এবং অ্যাটলেটার নেটওয়ার্কের গ্যাক্সেল টাস্ক আছে যেটা চলবে হচ্ছে আগামী 15ই ফেব্রুয়ারি বা তার থেকে কিছুটা বেশি চলতে পারে। আপনি ডিসকর্ডে চেক করে নেবেন। এই তিনটা প্রসেস নিয়ে কথা বলবো। এই প্রজেক্টের সমস্ত প্রসেস কর্মপদ্ধতি যদি আপনি বুঝতে চান, ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ওয়েলকাম টু বেস্ট ফ্রি আর্নিং সাইট। আশা করি প্রত্যেকে ভালো আছেন। যারা প্রথমবারের মতো ভিজিট করছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে সঙ্গ দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে এনেবল করে দেবেন ভিডিও সবার আগে দেখার জন্য। ওকে, চলে আসলাম অ্যাটলেটার অফিসিয়াল পেজে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন অলিম্পিয়া 2.0 এর ফেজ শুরু হয়েছে এবং টেস্টনেট V2 অলরেডি লাইভে চলে এসেছে। আপনি চাইলে এখন থেকেই টেস্টনেট V2-তে কাজ করা শুরু করে দিতে পারেন। প্রশ্ন হচ্ছে কারা টেস্টনেট V2-তে কাজ করতে পারবে? যারা আপনারা ফেজ 1-এ এলিজিবল হয়েছেন এবং যারা কখনো জয়েনই করেননি, কিংবা যারা ফেজ 1-এ এলিজিবল হননি, প্রত্যেকের জন্য অলিম্পিয়া 2.0 অর্থাৎ টেস্টনেট V2 প্রযোজ্য। আপনারা প্রত্যেকেই টেস্টনেট V2-তে পার্টিসিপেট করতে পারবেন। আপনি এলিজিবল হন কিংবা না হন, আপনি আগে জয়েন করে থাকেন কিংবা না জয়েন করে থাকেন, প্রত্যেকের জন্য অলিম্পিয়া 2.0 উন্মুক্ত। এবার আসি কারা ফেজ 1-এ এলিজিবল হয়েছেন আর কারা ফেজ 1-এ এলিজিবল হননি। এইখানে আপনি একটা মেসেজ দেখতে পাচ্ছেন, টেস্টনেট V2 ইজ লাইভ, দ্য ফাইনাল স্টেপ টু অ্যাটলেটা মেইননেট। এবং এইটাই লাস্ট ফেজ। এরপর আপনি অ্যাটলেটার মেইননেট পাবেন। ইয়োর অ্যাটলা ব্যালেন্স ইজ রিসেট টু জিরো। আপনার যত ব্যালেন্স ছিল সব জিরো হয়ে গেছে, বাট ইয়োর অ্যাসেটস আর সেভ। স্ন্যাপশট টেকেন, অলিম্পিয়া 2.0 ইজ নিয়ারলি আইডেন্টিক্যাল টু দ্য মেইননেট, উই আর অলমোস্ট দেয়ার। ইফ ইউ পার্টিসিপেটেড ইন টেস্টনেট V1, যদি আপনি টেস্টনেট V1-এ পার্টিসিপেট করে থাকেন, ইউ উইল রিসিভ অ্যান এয়ারড্রপ অফ 100 অ্যাটলা ইন টেস্টনেট V2। দ্যাট মিন্স আপনি যদি টেস্টনেট V1-এ পার্টিসিপেট করে থাকেন টাইম শিডিউলের আগে, স্ন্যাপশটের আগে, তাহলে আপনি 100টা অ্যাটলা পেয়েছেন। যদি আপনার ওয়ালেটে 100টা অ্যাটলা আপনি ঢুকে দেখেন যে 100 অ্যাটলা আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, তো আমার এখানে 168টা অ্যাটলা আছে। কিন্তু ফার্স্ট টাইম আমি যখন লগ ইন করেছি অলিম্পিয়া 2.0 লঞ্চের পর, তখন আমার এখানে 100 অ্যাটলা ছিল। দ্যাট মিন্স আমি এলিজিবল, এবং আমার যে বাকি একটা আইডি ছিল সেই আইডিতে আমি নট এলিজিবল। কজ আমি ডিসেম্বরে জয়েন করেছি। ডিসেম্বরের আগে আপনারা যারা জয়েন করেছেন প্রত্যেকেই 100টা করে অ্যাটলা টেস্টনেট V2-র ব্যালেন্সে দেখতে পারবেন। এবং যদি আপনি এই ব্যালেন্সটা রিসিভ করেন, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনি স্ন্যাপশট 1-এ অলরেডি এলিজিবল হয়েছেন টেস্টনেট V1-এর রেওয়ার্ডের জন্য। আর যারা হননি, আপসেট হওয়ার কিছু নেই। আপনি টেস্টনেট V2-তে কাজ করেন, টেস্টনেট V2-তে রেওয়ার্ডের পরিমাণ আপনি আরও বেশি পেতে পারেন। আসেন এবার টেস্টনেট V2-তে কী কী কাজ আছে সেটা আপনাদেরকে দেখাই। আগে যেমন কাজ ছিল, আপনি গভর্নেন্সে যাবেন। এই গভর্নেন্স থেকে আপনাকে একটা আপ ভোট এবং একটা ডাউন ভোট করতে হবে। এখনও ভোটিং প্রসেসটা শুরু হয়নি। যেই প্রপোজালগুলোতে ভোট পড়বে সেখানে পার্সেন্টেজ বেড়ে যাবে কিংবা এখানে নেগেটিভ পার্সেন্টেজ আসবে, আপনি সেগুলোতে ভোট করতে পারবেন। কিন্তু জিরো থাকা অবস্থায় মেবি ভোটটা করা ইম্পসিবল। আপনি তারপরও চেক আউট করে দেখে নিতে পারেন যে ভোট করা যায় কিনা। ভোট করার প্রসেস একদম ইজি। যেমন যদি কখনো ভোট অ্যাভেলেবেল থাকে, তাহলে আপনি এই যে ভোট অপশনে ক্লিক করে এখানে ফর হলে আপনার পজিটিভ ভোট এবং এগেনস্ট হলে এটা নেগেটিভ ভোট হবে। তারপর আপনি কনফার্ম করবেন এবং আপনি ডেইলি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ ভোট এখানে করবেন। আচ্ছা, তারপরে চলে যেয়ে হচ্ছে ফসেটে। ফসেট আপনি ডেইলি বেজে ক্লেম করবেন, এবং ডেইলি বেজে এখানে তার একটা রুলস অ্যাড করে দিয়েছে, ইউ আর এলিজিবল টু অবটেন দ্য স্পেসিফাইড অ্যামাউন্ট এভরি 24 আওয়ার্স। আপনি প্রতি 24 ঘন্টায় এইখান থেকে টোকেন রিসিভ করবেন 25টা করে, এবং মেল দিয়ে যদি ভেরিফিকেশন করেন তাহলে 250টা করে টোকেন এখান থেকে রিসিভ করবেন। এবং এটা কিন্তু শুধু টেস্টনেটের কারেন্সি, এটার রিয়েল কোনো ভ্যালু নেই। যদি আপনি মেল দিয়ে কানেক্ট করতে চান, মেল দিয়ে কালেক্ট করতে চান, তাহলে আপনি এখানে মেল বসাবেন, সেন্ড মি অ্যাটলাতে ক্লিক করবেন, আপনার অ্যাটলা আপনি পেয়ে যাবেন। এখন আমি এখানে যতই ক্লিক করি আমি কিন্তু অ্যাটলা টোকেনটা পাবো না। তার কারণ হচ্ছে আই হ্যাভ উইথড্রন দ্য ব্যালেন্স অ্যাবাউট 20 আওয়ার্স অ্যাগো, এবং আমাকে আরও 4 ঘন্টা অপেক্ষা করতে হবে। 4 ঘন্টা পর আমি এইখান থেকে ফসেট ক্লেম করতে পারবো। এর আগে আমি ফসেট ক্লেম করতে পারবো না। তারপর আছে ডেক্স। আপনাকে যেতে হবে ডেক্সে। ডেক্সে গিয়ে আপনি এইখানে মনে করেন এক চাপলেন বা একটা অ্যামাউন্ট দিলেন, দেওয়ার পরে এইখান থেকে আপনাকে টোকেন চুজ করতে হবে USDT। এবার আসি, অনেকের সোয়াপ করতে একটু সমস্যা হচ্ছে কিংবা সোয়াপের পেন্ডিংটা লম্বা সময় নিচ্ছে কিংবা সাকসেস হচ্ছে না। তাদের জন্য আমি হিউম্যানিটি পেন্ডিং ট্রানজ্যাকশনের একটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা আপনি দেখে নিলে
আপনার এই পেন্ডিং প্রসেসটা আপনি কিভাবে ক্যান্সেল করবেন সেটা আপনি বুঝতে পারবেন। তো আমি সোয়াপ একটা ক্লিক করছি, দেন কনফার্ম সোয়াপ চাপবো। তারপর এইখান থেকে নেটওয়ার্ক ফিটা আমি এডিট করে অ্যাগ্রেসিভ দিব, তারপর কনফার্মে ক্লিক করব। এবং আমার ট্রানজ্যাকশনটা কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে, আমার এই টাস্কটাও কমপ্লিট। এরপর আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে স্টেকিংয়ে। স্টেকিংয়ে গিয়ে আপনি যদি নিচে আসেন তাহলে এখানে আপনি অ্যাক্টিভ কিছু নমিনেটর দেখতে পারবেন। আপনি চেক ম্যাট্রিক্সে ক্লিক করে এদের ওভারভিউ দেখে নিতে পারেন। তো আমরা কি করব, আমরা যেহেতু স্টেকিং করব এখান থেকে, তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব অল পুলসে এবং এইখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে চেকে। তারপর আপনি নিচে আসবেন এবং স্টেক নাওতে একটা ক্লিক করবেন। এইখানে আপনি একদিনের স্টেকিং টার্ম পয়েন্টে আপনি এখানে ধরেন 2 বসালেন, স্টেক নাওতে ক্লিক করলেন, এটাকে চেক করলাম, কনফার্ম। সেম প্রসেসে আমরা এটাকে এগ্রেসিভ করে দিব, স্টেক কমপ্লিট। এবং আপনি আরেকটা স্টেক করবেন, এটা আপাততর জন্য লিডারবোর্ড যখন আপডেট হবে, এখনও লিডারবোর্ড আপডেট হয়নি, লিডারবোর্ড আপডেট হলে আপনি এর কর্মপন্থা সম্পর্কে আইডিয়া নিতে পারবেন যে ডেইলি আপনাকে কি কি টাস্ক কমপ্লিট করতে হবে এবং কোন টাস্কের বিপরীতে আপনি কত এক্সপি পাবেন। অর্থাৎ আমরা স্টেকিং করলাম 1 দিন এবং 7 দিনের, আমাদের স্টেকিংয়ের প্রোফাইল কমপ্লিট। এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে ব্রিজে। ব্রিজে যাওয়ার পর এইখানে আপনাকে ব্রিজ করতে হবে অ্যাটলা টু সেপোলিয়া বা সেপোলিয়া টু অ্যাটলা, অর্থাৎ আপনি যেভাবেই পারেন সেভাবেই ব্রিজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি এখানে বসালাম 3 এবং আমি আমার সেপোলিয়া ইথ্রেম ওয়ালেটে রিসিভ করব 3। এইখান থেকে রিভিউ ট্রানজ্যাকশন চাপবেন, একটা অ্যাটলা তার ব্রিজের ফি হিসেবে কেটে নেবে, আপনি কনফার্মে চাপবেন। মেটামাস্কে এই ট্রানজ্যাকশনটা ইনিশিয়েট হবে, আপনি এইখান থেকে চাইলে এগ্রেসিভ করে দিতে পারেন, কনফার্মে চাপবেন, ট্রানজ্যাকশনটা প্রসেসিংয়ে চলে যাবে। অ্যান্ড আমার ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে গেছে এবং আমার কাজ এখানে শেষ। আপনি চাইলে আরেকটা কাজ করে নিতে পারেন, সেটা হচ্ছে স্টেকিংয়ে যাবেন এবং এইখান থেকে আপনি চাইলে আনলকে ক্লিক করে এটাকে আনবাউন্ড করতে পারেন। যেমন আমরা এখানে 0.2 আনলক করার জন্য চেষ্টা করব এবং এটা প্রত্যেক দিন করার চেষ্টা করবেন, কজ আনবাউন্ডে আপনি কিছু এক্সপি পাবেন এক্সট্রা। এইখান থেকে আমি এটাকে এগ্রেসিভ করে দিয়ে কনফার্ম করে দিব এবং আমার আনবাউন্ড এখানে কমপ্লিট হয়ে গেছে। পরবর্তীতে আপনি জাস্ট আসবেন এবং আপনি এটাকে ক্লেম করে নেবেন। তো টেস্টনেট ভিটুর এই কাজটুকু আপনাকে করতে হবে, এর বেশি কাজ আপনাকে করতে হবে না। আর কোনো এক্সট্রা আপডেট থাকলে সেটা যখন লিডারবোর্ডটা আপডেট হবে, এখানে দেখতে পাচ্ছেন লিডারবোর্ড এখনো আসেনি, লিডারবোর্ড যখন আপডেট হবে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। এবং কাজের প্রসেসটা যদি সেম থাকে তাহলে ভিডিওর কোনো প্রয়োজন নেই, তবে যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে আমরা আপনাদেরকে আপডেটেড ভিডিও একটা দিয়ে দিব। এবার আসি অ্যাটলেটার গ্যাক্সেলের কিছু টাস্ক আছে এবং এই গ্যাক্সেলের টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন আপনি কিছু পয়েন্ট পাবেন এবং আফটার মেইননেট লঞ্চ গ্যালেক্স থেকেও অ্যাটলেটা টোকেন রিসিভ করবেন। তো এইখানে যদি আপনাদেরকে দেখা যাচ্ছে, আমি এটাকে ফলো করে নিই, আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব, আপনি সেইখান থেকে লিঙ্কে ক্লিক করে আসবেন এবং যদি গ্যালেক্সের অ্যাকাউন্ট থাকে ভালো, গ্যালেক্সের অ্যাকাউন্ট যদি না থাকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবং যারা আপনারা টেস্টনেটে কাজ করছেন তাদেরকে আগেই বলে দিই যে গ্যালেক্সে কাজ করার জন্য মিনিমাম আপনাকে $3 জি টোকেন আপনার ওয়ালেটে রাখতে হবে। কজ আপনি $3 জি টোকেন রাখলে আপনি বিভিন্ন ট্রানজ্যাকশন করতে পারবেন। যেমন এখানে যদি আমি ক্লেমে ক্লিক করি, তারা আমার কাছে অ্যাবাউট 3টা জি টোকেন চাইবে একটা ট্রানজ্যাকশনের বিনিময়ে, যার প্রাইস খুবই সামান্য। তবে যদি আপনি গ্যালেক্সে কাজ করতে চান, আমি বলবো গ্যালেক্সে অবশ্যই আপনি কাজ করবেন এবং আপনি $3 থেকে $5 গ্যালেক্স টোকেন নিয়ে রাখবেন। এইখানে যে যে টেস্টনেটগুলোতে কাজ করবেন আপনি প্রত্যেকটা থেকে পেমেন্ট পাবেন এবং প্রত্যেকটা থেকে আপনি খরচের বেশি অ্যামাউন্ট এখান থেকে পাবেন। যদি আপনি প্রুফ চান আপনি ইউটিউবে সার্চ করেন গ্যালেক্স টেস্টনেট রেওয়ার্ড লিখে, আপনি ভুরি ভুরি উদাহরণ দেখতে পারবেন। আচ্ছা, এখানে কাজগুলো একদম ইজি, আমি জাস্ট একটা প্রসেস বর্ণনা করব, আপনি বাকি প্রসেসগুলো বুঝে নেবেন। আপনাকে এইখানে যদি নতুন হয়ে থাকেন তাহলে টুইটার বাইন্ড করতে হবে, টেলিগ্রাম বাইন্ড করতে হবে এবং যে যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে এগুলো আপনি বাইন্ড করে নেবেন। অ্যান্ড দেন এই পেজে আসার পর আপনাকে অ্যাটলেটার নেটওয়ার্কে টুইটারে ফলো করতে হবে। তারপর এইখানে টুইটারে ফলো করতে হবে, রিটুইট দ্য টুইট, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, আপনাকে টুইট করার কোনো প্রয়োজন নেই। এবং লাইক অ্যাটলেটার নেটওয়ার্ক, এখানে ক্লিক করে আপনি লাইকও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। দেন এইখানে আপনি একটা রিলোড বাটন পাবেন, আপনি রিলোড বাটনে ক্লিক করলে আপনার টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। এখানে ক্লেমের বাটন আসবে, আপনি ক্লেম করে নেবেন। এইভাবে টোটাল এখানে আপনি 7টা টাস্ক পাবেন এবং 7টা টাস্কের বিপরীতে আপনি টোটাল 210টা পয়েন্ট পাবেন। এবং ভবিষ্যতে যদি এইখানে আরও নতুন কোনো কাজ আছে সেগুলো আপনি করে নেবেন, আপনাকে আপনার র্যাঙ্কটাকে উপরে নিয়ে যেতে হবে। ওকে, এখানে 21,498 জন ফলোয়ার আছে এবং আমি 210টা পয়েন্ট ক্লেম করেছি। বর্তমানে আমার পজিশন হচ্ছে 4,368। তো আপনি যদি 210টা পয়েন্ট ক্লেম করেন তাহলে হয়তো বা আপনি আমার পরের সিরিয়ালে আসতে পারেন। এবং যারা গ্যালেক্স সম্পর্কে জানেন তারা অবশ্যই এই ধরনের টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আর যারা জানেন না
টুকিটাকি করে জানতে থাকেন এবং এই গ্যালাক্সির কাজগুলো করতে থাকেন। তো এই ছিল মোটামুটি এখনকার মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী সময়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।